অ্যাসিলি হচ্ছে সিস্টেমিক লুপাস এরিথ্রোমাটোসিস। এইটা হচ্ছে দুটা কারণে হয়, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল কারণ আর একটা হচ্ছে জেনেটিক কারণ। আচ্ছা, এখন আসি হচ্ছে এনভায়রনমেন্টাল কি কারণে অ্যাসিলি হচ্ছে। ধরি একটা মানুষের এনভায়রনমেন্টাল কি রোদ, ফটোসেন্সিটিভিটি, হ্যাঁ, রোদ দিলে কি হচ্ছে একটা মানুষের সেল যেটা আছে সেটা ড্যামেজ হয়ে যাচ্ছে। সেল ড্যামেজ হয়ে গেলে সেলের ভিতর থেকে কি বের হবে, নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, ডিএনএ, হিস্টোন, এগুলো হচ্ছে বের হবে, হ্যাঁ। আর জেনেটিক প্রিডিসপোজিশনও হচ্ছে সেলটা ব্রেকডাউন হতে পারে। এখন এই যে ডিএনএ, হিস্টোন এগুলো বের হচ্ছে, এগুলোর এগেনস্টে, এই ডিএনএ হিস্টোনের এগেনস্টে কি হবে, বডি এগুলো ফরেন বডি হিসেবে চিনবে, হ্যাঁ। তখন কি হবে, বডি থেকে এসবের এগেনস্টে হচ্ছে অ্যান্টিবডি প্রোডাকশন হবে। অ্যান্টিবডি প্রোডাকশন হলে এই ডিএনএর এগেনস্টে, হিস্টোনের এগেনস্টে অ্যান্টিবডি প্রোডাকশন হবে। তখন অ্যান্টিবডি অ্যান্টিজেন কমপ্লেক্স ফর্ম করবে, অ্যান্টিবডি অ্যান্টিজেন কমপ্লেক্স ফর্ম করবে। এই অ্যান্টিবডি অ্যান্টিজেন কমপ্লেক্সটা তখন, এই কমপ্লেক্সটা তখন কি করবে, কমপ্লিমেন্টটাকে অ্যাক্টিভেট করবে। কমপ্লিমেন্ট অ্যাক্টিভেট করলে হচ্ছে বিভিন্ন এনজাইম অ্যাক্টিভেটেড হবে, হ্যাঁ। এই এনজাইমগুলো তখন বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গ, যেমন হচ্ছে স্কিন, কিডনি, তারপরে লাং, তারপরে হচ্ছে হার্ট, এগুলোতে কি হবে, এগুলোতে যে অ্যাটাক করবে, এগুলোতে অ্যাটাক করে এগুলোকে ড্যামেজ করবে। এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ফর্ম করে, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ফর্ম করে কি করছে, বিভিন্ন অর্গানগুলোকে ড্যামেজ করতেছে। এটাকে বলা হয় টাইপ 3 হাইপারসেনসিটিভ। টাইপ 3 হাইপারসেনসিটিভ। তাহলে কি হচ্ছে, আমাদের বডিতে ফার্স্টে কি হচ্ছে, সেলটা ড্যামেজ হচ্ছে। সেল ড্যামেজ হওয়ার পর ডিএনএ যা হচ্ছে ব্লাডে চলে আসতেছে। ব্লাডে ডিএনএ আসার কারণে এটার এগেইনস্টে অ্যান্টিবডি প্রোডাকশন হচ্ছে। অ্যান্টিবডি অ্যান্টিজেন কমপ্লেক্স ফর্ম করবে। এই কমপ্লেক্স গুলো হচ্ছে বিভিন্ন অর্গানে ডিপোজিটেড হয়ে বিভিন্ন অর্গানকে ড্যামেজ করবে, যেমন স্কিন, হার্ট, কিডনি, এগুলাকে, জয়েন্ট, এগুলাকে ড্যামেজ করবে, হ্যাঁ। এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ফর্ম করতেছে, এইটাকেই বলা হয় টাইপ 3 হাইপারসেনসিটিভ। তাহলে এসএলইতে কোন টাইপের হাইপারসেনসিটিভিটি, এসএলইতে হচ্ছে টাইপ 3 হাইপারসেনসিটিভিটি, হ্যাঁ। আচ্ছা, এখন আসি হচ্ছে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া নিয়ে, হ্যাঁ। এসএলইতে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হচ্ছে ইউলার ক্রাইটেরিয়া ফর ক্লাসিফিকেশনস অফ এসএলই, একটা আছে যে এই ক্রাইটেরিয়াতে দুটা ডোমেইন থাকে, একটা হচ্ছে ক্লিনিক্যাল ডোমেইন আর একটা হচ্ছে ইমিউনোলজিক্যাল ডোমেইন। ক্লিনিক্যাল ডোমেইনে যেমন হচ্ছে কি থাকবে, একটা কনস্টিটিউশনাল সিমটম থাকবে, যেমন ফিভার থাকবে, ফিভার থাকবে। আর হচ্ছে কিউটিনিয়াস ডোমেইনে কি থাকবে, এই যে স্কিনের মধ্যে, স্কিনে যে ডিপোজিট হয়েছে তখন কি হবে, এই যে মেলার র্যাশ ফর্ম করবে, ডিসকয়েড লুপাস ফর্ম করবে। ডিসকয়েড লুপাসটা হচ্ছে কি একটা ক্রনিক কন্ডিশন, হ্যাঁ, স্কিনের একটা ক্রনিক কন্ডিশন, ডিসকয়েড লুপাস ফর্ম করবে। তারপর হচ্ছে আর কি ফটোসেন্সিটিভিটি, স্কিনে ফটোসেন্সিটিভিটি প্রডিউস হবে স্কিনের মধ্যে, হ্যাঁ। আর জয়েন্টসে কি হবে, জয়েন্টসের ডিপোজিট গুলো আর্থ্রাইটিস করবে। তারপর আছে হচ্ছে এই যে ব্রেইনের মধ্যে কি করবে, ব্রেইনের মধ্যে যে সাইকোসিস, সিজার এসব করবে, হ্যাঁ, সিজার এসব করবে। তারপরে এই কমপ্লেক্স গুলো যখন হচ্ছে মিউকোজাকে অ্যাটাক করে, যেমন ওরাল মিউকোজাকে অ্যাটাক করলে ওরাল আলসার হবে। তারপরে হচ্ছে প্লুরাকে অ্যাটাক করলে হচ্ছে প্লুরাল ইফিউশন হবে, হ্যাঁ। পেরিকার্ডিয়ামকে অ্যাটাক করলে হচ্ছে পেরিকার্ডিয়াল ইফিউশন হবে, পেরিকার্ডাইটিস হবে, এগুলো থেকে। আচ্ছা, তারপরে আছে হচ্ছে হেমাটোলজিক্যাল, ব্লাডে হেমাটোলজিক্যাল সব ধরনের জিনিসই করে, যেমন ব্লাডের মধ্যে কি থাকে, ব্লাডের মধ্যে থাকে হচ্ছে আরবিসি, ব্লাডের মধ্যে থাকে হচ্ছে ডব্লিউবিসি, ব্লাডের মধ্যে থাকে হচ্ছে প্ল্যাটিলেট। সো আরবিসি কমায় দিবে, ভেঙে ফেলবে, সো এনিমিয়া হবে। ডব্লিউবিসি লিউকোপেনিয়া হবে, কমায় দিবে। প্ল্যাটিলেট থ্রম্বোসাইটোপেনিয়া। তাহলে সিবিসিতে আমরা কি পাবো, সিবিসিতে হচ্ছে আমরা এনিমিয়া পাবো, লিউকোপেনিয়া পাবো আর থ্রম্বোসাইটোপেনিয়া পাবো। আচ্ছা, দেন আসি হচ্ছে কিডনি, মোস্ট ইম্পর্টেন্ট। কিডনিতে অ্যাসিডিক কি প্রভাব, কিডনিতে হচ্ছে প্রোটিনিউরিয়া হয়, কিডনিতে প্রোটিনিউরিয়া থাকে। আরেকটা হচ্ছে আর কি হয়, ওই যে
ডিফিউজ গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটা হচ্ছে কিডনিতে হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে ক্লিনিক্যাল ডোমেন। ক্লিনিক্যাল হচ্ছে আমরা কি পড়লাম, একটা কনস্টিটিউশনাল যেমন ফিভার, তারপরে কিউটেনিয়াস, তারপরে হচ্ছে আর্থ্রাইটিস, জয়েন্টস এর মধ্যে ছিল আর্থ্রাইটিস, তারপরে ব্রেইনের মধ্যে নিউরোলজিক্যাল সাইকোসিস, সিজার, ডেলিরিয়াম, তারপর হচ্ছে মিউকোজার মধ্যে সেরোসা এন্ড মিউকোজা, সেরোসা প্লাস মিউকোজার অ্যাটাক গুলা। ব্লাডের মধ্যে কি আছে, আর আছে হচ্ছে রেনাল, কিডনি। তাহলে এগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7, এই 7টা ডোমেইন হচ্ছে ক্লিনিক্যাল ডোমেইন বলা হয়। এই ক্লিনিক্যাল ডোমেইন গুলোর মধ্যে অ্যাটলিস্ট একটা হচ্ছে পজিটিভ থাকতে হবে অ্যাসিলি বলতে হলে। আচ্ছা, আর ইমিউনোলজিক্যাল ডোমেইনে আসি। এটা হচ্ছে ইমিউনোলজিক্যাল ডোমেইনের মধ্যে আছে হচ্ছে যেমন এন্টি ফসফোলিপিড অ্যান্টিবডি, এন্টি ফসফোলিপিড অ্যান্টিবডি। হ্যাঁ, এন্টি ফসফোলিপিড অ্যান্টিবডির মধ্যে কি আছে, 3টা অ্যান্টিবডি আছে। একটা হচ্ছে এন্টি কার্ডিওলিপিন অ্যান্টিবডি, 2 নাম্বারটা হচ্ছে কি এন্টি বিটা টু গ্লাইকোপ্রোটিন 1 অ্যান্টিবডি, আর 3 নাম্বারটা হচ্ছে লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট। তাহলে এন্টি ফসফোলিপিড অ্যান্টিবডির মধ্যে এই 3টা পজিটিভ থাকতে হবে। এই 3টা এন্টি ফসফোলিপিড সিনড্রোম, এটা কিন্তু এসএল এর সাথে মার্ক করে থাকে। তাহলে এন্টি ফসফোলিপিড অ্যান্টিবডির মধ্যে 3টা, একটা হচ্ছে এন্টি কার্ডিওলিপিন অ্যান্টিবডি, এন্টি বিটা টু গ্লাইকোপ্রোটিন 1 আর লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট, 3টা পজিটিভ। এটা হচ্ছে ইমিউনোলজিক্যালের মধ্যে। হ্যাঁ, এটা হচ্ছে ইমিউনোলজিক্যালের মধ্যে। আর আছে হচ্ছে কমপ্লিমেন্ট। হ্যাঁ, কমপ্লিমেন্টে যে অ্যাটাক করলো, কমপ্লিমেন্ট কমে যাবে। এখানে কি হবে, কমপ্লিমেন্ট কি হয়, ক্লাসিক্যাল কমপ্লিমেন্ট পাথওয়ে অ্যাক্টিভেটেড হয় এখানে। C3 C4 কি হবে, কমে যাবে। আরেকটা আছে, আর মোস্টলি ইম্পর্টেন্টটা হচ্ছে আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্টটা হচ্ছে এনটিডিএস অ্যান্টিবডি, এনটিডিএনএ অ্যান্টিবডি আর এন্টি স্মিথ অ্যান্টিবডি, এই দুইটা। আচ্ছা, ইমিউনোলজিক্যাল ডোমেনের মধ্যে 3টা পড়ছি আমরা। একটা হচ্ছে এন্টি ফসফোলিপিড অ্যান্টিবডি, যেটার মধ্যে আছে হচ্ছে 3টা থাকে। হ্যাঁ, যেটার মধ্যে 3টা থাকে। 3টা কি কি, একটা হচ্ছে 3টার মধ্যে হচ্ছে এন্টি কার্ডিওলিপিন অ্যান্টিবডি, এন্টি বিটা টু গ্লাইকোপ্রোটিন 1 অ্যান্টিবডি আর লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট, 3টা। হ্যাঁ, তারপরে আছে হচ্ছে কমপ্লিমেন্টের মধ্যে কি C3 C4টা কমে যাবে, কমে যাবে। আর আসে হচ্ছে স্পেসিফিক অ্যান্টিবডি কিছু থাকে, যেমন এনটিডিএস অ্যান্টিবডি আর এন্টি স্মিথ অ্যান্টিবডি। হ্যাঁ, এই দুটো হচ্ছে স্পেসিফিক অ্যান্টিবডি। এটা হচ্ছে ইমিউনোলজিক্যাল ডোমেনের মধ্যে। সো এসএলই ডায়াগনোসিস করতে হলে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এনা পজিটিভ হতে হবে। এনাকে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, ওই যে নিউক্লিয়াসের ভিতরে ডিএনএ ছিল, অ্যান্টিহিস্টোন ছিল, ওগুলোর এগেইনস্টে অ্যান্টিবডির যে প্রোডাকশন হচ্ছে, ওটার নামই হচ্ছে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি। অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি মাস্ট পজিটিভ হতে হবে। এনা ইজ দ্য 100% সেন্সিটিভ ফর অ্যাসিডি। এনা যদি নেগেটিভ হয় তাহলে অ্যাসিডি এক্সক্লুডেড। আমরা কি জানি, সেন্সিটিভ টেস্টগুলো হচ্ছে ডিজিজ থাকলে পজিটিভ হবেই, আর স্পেসিফিক টেস্টগুলো হচ্ছে ডিজিজ এক্সক্লুশন। যদি নেগেটিভ হয় তাহলে ডিজিজ এক্সক্লুশন হবে। তাহলে অ্যাসিলির ক্ষেত্রে হচ্ছে এনা 100% পজিটিভ থাকতে হবে, এটা একটা ক্রাইটেরিয়া। তারপরে আমরা যে ক্লিনিক্যাল আর ইমিউনোলজিক্যাল ডোমেইন পড়ছিলাম, ওটার মধ্যে হচ্ছে অ্যাটলিস্ট 10 পয়েন্ট থাকতে হবে। তাহলে গ্রেটার দেন হচ্ছে 10 পয়েন্ট, অ্যাটলিস্ট 10 পয়েন্ট থাকতে হবে, সাথে এনা পজিটিভ। তার সাথে হচ্ছে একটা ক্লিনিক্যাল ডোমেইন থাকতে হবে। এইটাকে বলা হয় ইউলার ক্লাসিফিকেশন ফর অ্যাসিলি। আচ্ছা, অ্যাসিলির ক্ষেত্রে আমরা আরো হচ্ছে অ্যাসিলি ফ্লেয়ার হয়েছে কিনা ওইটা দেখতে পারি। অ্যাসিলি ফ্লেয়ার হয়েছে কিনা ওই জিনিসটা হচ্ছে দেখা যায়। আচ্ছা,
ওটা দেখা যায় হচ্ছে অ্যাসিলি ডাই টেস্ট দিয়ে, ডিজিজ অ্যাক্টিভিটি ইন্ডেক্স একটা টেস্ট আছে, অনেকগুলো পয়েন্ট আছে, একটা ক্যালকুলেটর আছে, অনুসারে হচ্ছে দেখা যায়, অনলাইনে দেখা যায় এটা ডিজিজ অ্যাক্টিভিটি হিসেবে আমরা কিভাবে ট্রিটমেন্ট দিব ওটা করা যায়।